জি, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সাংবাদিক বন্ধুরা, গতকাল থেকে বাংলাদেশে এক ধরনের শোকাবহ অবস্থা পরিস্থিতি বিরাজমান, এবং এটার সুযোগ নিয়ে কিছু দুষ্ট চক্রও এখানে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে। তো প্রথমে আমি গতকাল যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি এবং তাদের যাতে সুচিকিৎসা হয় সে দাবি করি গভর্নমেন্টের কাছে। ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির সহ নেতৃবৃন্দ গিয়েছেন এবং তাদের চিকিৎসার জন্যে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আর যারা মারা গিয়েছে তাদের ব্যাপারে আমরা তাদের পাশে ইনশাল্লাহ দাঁড়াবো। আমরা সুচিন্তিতভাবেই আগাচ্ছি, সেই জন্যই তাৎক্ষণিকভাবে আমরা খুব বড় ধরনের কোনো ঘোষণা দেইনি। তবে আমি জামাত একটা অ্যামাউন্ট সেখানে বলেছেন যে এটা এখানে থাকবে। আর 2 নম্বর একটা স্পষ্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে এই শোকাতর ভয়াবহ শোকাবহ পরিস্থিতিকে পুঁজি করে আমরা দেখলাম যে আজকে সকালে মাইলস্টোনের এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করেছে, আবার সচিবালয়ের এখানেও বিশৃঙ্খলা তৈরি করছে। যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারের দাবি থাকবে, এটা খুবই স্বাভাবিক। পুরা নেশন এখন তাদের প্রতি আছে। আজকে সরকারও শোক দিবস পালন করেছে, কিন্তু এর পিছনে শোনা যায়, আমরা কনফার্ম না, যে আওয়ামী লীগেরও কিছু কিছু দুষ্ট চক্র এই পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্যে চেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্টত বলতে চাই যে 15 বছরে আওয়ামী লীগ যে কাজ করেছে, এটা আমি বর্ণনা না করে বলতে চাই, সেই বিতাড়িত, পরাজিত এবং দেশ ত্যাগে বাধ্য সেই অপশক্তি বাংলাদেশে পুনরায় রাজনীতিতে পুনর্ভাব হওয়ার কোনো সুযোগ নেই, কোনো অধিকার নেই। এ ধরনের বিশৃঙ্খলা যদি শুরু করতে থাকে তাহলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই জুলাই আগস্টের চেতনা নিয়ে আবারও তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। তো আর আজকের যে ব্রিফিংটা সেটা তো খুব শর্টলি আমরা বলবো। প্রথমে ছিল আমাদের কেয়ারটেকার সরকারের ফরমেশন নিয়ে। এই ফরমেশনের বর্ণনা আপনারা বোধহয় পেয়ে গেছেন অনেকটাই, যে সেখানে একটা সার্চ কমিটি হবে, সেটার ফরমেশন হবে 5 জনকে নিয়ে আমাদের প্রস্তাব ছিল। বিএনপির প্রথমে 4 জনের কথা বলেছিলেন, আমরা বলেছি না, এটা 5 জন হবে। পরে বিএনপি সহ অধিকাংশ দলেই 5 জনের ব্যাপারে একমত হয়েছে অনেকটা। যেহেতু এটা এখনও ফাইনালি ডিসিশন ডিক্লার্ড হয়নি, তো আমরা এটা কালকে আরও রিফাইন্ড হয়েছে আপনারা জানাতে পারবো। তবে বেসিক কতগুলো জায়গায় একমত হয়েছে, সেটা হচ্ছে 5 জন হবে। এর মাঝে 2 জন সরকারি দলের, 2 জন বিরোধী দলের, আর 1 জন পার্লামেন্টের 3য় দল যাতে থাকবে তাদের একটা প্রতিনিধি নিয়ে। এটাই আমাদের অরিজিনাল প্রস্তাব ছিল, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই অল দ্য পলিটিক্যাল পার্টিস। নাম্বার 2, তারা প্রধান উপদেষ্টা যিনি হবেন, কেয়ারটেকারের প্রধান যিনি হবেন, তার জন্য নাম আহ্বান করবেন একটা ক্যাটাগরিতে। সেই ক্যাটাগরিটা হচ্ছে সরকারি দল 3 জন আমরা বলেছি, বিএনপি বলেছে 5 জন, বিরোধী দল 3 জন আমরা বলেছি, বিএনপি বলেছে 5 জন। তো এতে কোনো অসুবিধা কারণ নেই, তারাও 5 জনের রাজি হতে পারে, 3 জনে, আমরাও 5 জনের রাজি হতে পারি। এটা বেসিক, খুব বড় কোনো সমস্যা না। বিএনপি বলেছিল 3য় দল আর প্রয়োজন নাই, সরকারি দল বিরোধী দলে মিলে প্রস্তাব করবে এবং তারা ডিসাইড করবে। আমরা এখানে একটু ডিফার করেছি, আমরা বলছি না, 3য় দল যেটা আছে তারাও প্রস্তাব করতে পারবে 2 জন করে বা 3 জন করে। আর বাকি যতগুলো দল পার্লামেন্টে আছে প্রত্যেকটি দল 1 জন করে নাম প্রস্তাব করতে পারবে। আর স্বতন্ত্র সদস্য যদি কেউ থাকে তাহলে তারাও 1 জন করে নাম প্রস্তাব করতে পারবে। সুতরাং ইট ইজ ফ্রম দি পার্লামেন্ট, কিন্তু পার্লামেন্টের ভিতরে একটা ওয়াইডার প্রতিনিধিত্বমূলক একটা ব্যবস্থার কথা আমরা বলেছি, যেটা সব দল, স্বতন্ত্র সংসদ সদস্য, সরকারি দল, বিরোধী দল, 3য় দল সবাইকে অ্যাকোমোডেট করে একটা প্রস্তাবনা হবে এবং সেই প্রস্তাবনা থেকে ঐকমত্যের ভিত্তিতে 5 জন হচ্ছে বাছাই কমিটি, তাদের ঐকমত্যের ভিত্তিতেই
এই সংখ্যা যেটা 20-21-এর মতো হয়, সেখান থেকে একজনকে তারা সিলেকশন দেবে এবং যাকে সিলেকশন করবে ঐকমত্যের ভিত্তিতে তাকে প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দেবেন, প্রেসিডেন্ট সেটাকে শপথ পড়াইতে বাধ্য হবে। এখানে প্রেসিডেন্টের কোনো আর রোল নাই শপথ পড়ানো ছাড়া। এটা হচ্ছে দি ফরমেশন অ্যান্ড দি প্রসেস প্রাইমারি নাম্বার 1। নাম্বার 2, যে প্রস্তাবটি আসছে যদি এখনও ঐকমত্য না হয় তাহলে র্যাঙ্ক চয়েসের একটা সিস্টেম আছে যে 1-2-3 1-2-3 করে যিনি ফার্স্ট হবে। এটা অনেক পলিটিক্যাল পার্টি একমত হয়েছেন, কিন্তু আমরা এটার সাথে একটু রিফার করেছি, কারণ আমাদের দেশে তো এখনও হর্স ট্রেডিংয়ের যেটা হয় আর কি বিভিন্ন দেশে, সেই সম্ভাবনাটা থেকে যায় 1। 2, সরকারি দল বিরোধী দল যদি সমান সমানই করে তাহলে থার্ড পার্টি যেটা আছে সে তখন ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে, যে থার্ড পার্টি যেদিকে যাবে ওইদিকে হয়ে যাবে। তো এটা আরেক ধরনের উইকনেস কেয়ারটেকার সরকারের প্রধান হিসাবে। এই সব কিছু মিলে আমরা বলেছি যে ভোটিং যে সিস্টেমটা আমরা বলেছি সেটা আমরা মনে করি এটা প্রপার না, কারণ এই ভোটিংয়ের মাধ্যমে এমন একজন লোক আসবে যেটা থার্ড পার্টির প্রায়োরিটিতে হবে অথবা কেনা বেচার সুযোগে সেটা হয়ে যেতে পারে। তো এটা যদি হয় তাহলে তো প্রপার যে লক্ষ্যে আমাদের কেয়ারটেকার সরকার, যার জন্য এত আন্দোলন সংগ্রাম, সেই উদ্দেশ্যটা সেখানে ব্যাহত হয়ে যাবে। আবার পার্টিজান, আবার টিল্টেড, আবার এক সাইডে চলে যাওয়ার মতো লোক এখানে এসে যাবে। এখন প্রশ্ন আসছে যে তাহলে কীভাবে হবে? এখানে কমিশনার এবং আমরা যেটা বলেছি যে এখানেই ঐকমত্য হবে। ঐকমত্য না হলে তখন মাত্র ত্রয়োদশ সংসদে যেটা ছিল বিচারপতিদের এখানে যাবে। কমিশন এখানে হাউস এখানে খুব শার্পলি ডিভাইডেড আছে। হাউসের কথা হচ্ছে যে প্রথম যেটা সেটা তো হয়ে গেল, যদি না হয় তাহলে ভোটিং যে সিস্টেম সেটা আসবে। হাউসের অনেকের মত ওইটাও যদি না হয় তাহলে এক জায়গায় তো সলিউশন করতে হবে, সেটা হচ্ছে আমাদের বিচারপতিদের কাছে। বাট ইন স্পিরিট বিচারপতিদের যাওয়াটা 3 নম্বরে, 1 নম্বরে না। কারণ বিচারপতিদেরকে অ্যাভয়েড করে যদি করা যায়, এই স্পিরিটটা আসলে সেখানে, আমরা এই স্পিরিটের সাথে খুব দ্বিমত পোষণ করি না। কিন্তু কিছু যদি না হয় তো এক জায়গায় গিয়ে তো থামতে হবে। এটা তো আর কমিটি হইল না, ক্যাটের গভর্নমেন্ট ফর্ম হইল না, তাহলে ইলেকশন করবেন কী করে? সুতরাং আমরা বলেছি তারপরে বিচারপতিদের এখানে আসে, এখানে একটা আমাদের ফুল স্টপ দিতে হবে। এখন হাউস যেভাবে এটাকে কনক্লুড করেছে আজকে, যে একটা রাস্তা বিচারপতিতে যাওয়ার আগে একটা রাস্তা বের করা যায় কিনা, বা আমরা যে ইলেকশনের কথা বলছি সেটার মাঝে আরও কোনো রিফাইন করা যায় কিনা, যাতে বেচা কিনাটা একটু কষ্টকর হয়ে যায়, তো বা ভিন্ন কিছু পাওয়া যায় কিনা, সেই জন্য আজকে আমরা বলেছি যে আমরা এখানে ডেডলক তৈরি করব না জামাত ইসলামী, কিন্তু আমাদের যে আশঙ্কাগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায় কিনা, আরও অল্টারনেটিভ করা যায় কিনা বিফোর গোয়িং টু দি বিচারপতি। তো এই জন্য একটু সময় আমরা নিয়েছি। আমরা আবার বলবো এবং আমরা চেষ্টা করব যে আরও রিফাইন্ড এবং মোর ক্লোজার টু পিউরিটি যদি নেওয়া যায়। আর একান্তভাবে যদি সেরকম বুদ্ধিশুদ্ধি না বের হয় তাহলে একটা জায়গায় গিয়ে তো আমরা অ্যাকসেপ্ট করবো ইনশাল্লাহ। আমরা না, সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারে আমরা যাচ্ছি না এই জন্যে যে তাহলে তো আর কনসেনসাস হলো না, যারা কোনোভাবে একটা দুইটা ম্যানেজ করতে পারে ভোট, তাহলে তাদের পক্ষে চলে যাবে। এক্ষেত্রে সাধারণত সরকারি দলের বেনিফিটটা নেয়। সরকারি দল 5টা নাম দিবে, বিরোধী দল 5টা নাম দিবে, থার্ড পার্টি নাম দিবে, এবং সরকারি দল বাধ্য থাকবে বিরোধী দল থেকে একটা নাম চুজ করতে, বিরোধী দল বাধ্য থাকবে একটা চুজ করতে, থার্ড পার্টি একটা চুজ করতে। এই ক্ষেত্রে তো আপনার এই আবার তো 3টে হয়ে গেল, লাগবে তো একজন। কিন্তু আপনি একজন করতে গিয়ে হর্স ট্রেডিং না কমিটি, আপনি যদি হর্স ট্রেডিং করতে চান তাহলে সবাই কিনতে হবে, একজন দেখি না কোনো কাজ হবে না। সুতরাং থার্ড পার্টি থেকে ডিসাইডিং ফ্যাক্টর বুঝতে পারবেন না, প্রতিটা অ্যানালাইসিস করে এরকম করে বানানো হয়েছে, থার্ড পার্টি এই জায়গায় ডিসাইডিং ফ্যাক্টর হবে না। আর বিরোধী সরকারি দল যখন আপনার তালিকা থেকে কাউরে নিচ্ছে তাহলে তো আপনার বিরোধী দল নিতে হবে। তো
বিরোধীরা কি নাকি সম্ভব সরকারের পক্ষে? আসলে আমি তো ডেফিনেটলি এটা বোঝাচ্ছি না যে কিনবে বা বিক্রি হবে, না হওয়াটাই তো বাঞ্ছনীয়, কিন্তু স্টিল দের ইজ এ স্মল ছিদ্র। আমরা এটাকে আরও কত মিনিমাইজ করতে পারি যাতে ছিদ্র থাকলেও বাতাস ঢুকতে না পারে, ঠিক আছে? এত মিনিমাইজ করার জন্য উই হ্যাভ বিন ট্রাইং। আমাদেরকে একটু সময় দিয়ে আমরা ট্রাই করি না, ভালোটাই তো চাচ্ছি আমরা, কিন্তু যদি একেবারে আর অল্টারনেটিভ বেটার কিছু পাওয়া না যায় তাহলে এক জায়গায় গিয়ে তো আমরা এগ্রি করতেই হবে, অ্যান্ড উইল ডু দ্যাট। আচ্ছা, তিনটা বেরিয়ে আসার জন্য উপরে দুই প্রস্তাবনা, সেটাই যদি আবার লাস্টে গিয়ে থাকে তাহলে আসলে বেরিয়ে আসবেন কোথায়? না, ওই জন্য বেরিয়ে চেষ্টা না বেরোতে পারলে আপনি কি করবেন? তার মানে হচ্ছে যে আপনারা পূর্ব ব্যবস্থায় ফিরত যাবেন? না, আমরা পূর্বাবস্থায় ফিরে যাচ্ছি না, সেই জন্য আমরা অনেক অল্টারনেটিভ এখানে সার্চ করতেছি। কিন্তু আপনাকে তো একটা রাস্তায় আপনাকে যে কোনোভাবে এক জায়গায় তো করে গভর্নমেন্টে ফর্ম করতে হবে। যদি এমন হইতো যে হইলেও না হইলেও নাই, তো তাহলে আমরা এত এক্সারসাইজ করতাম না, কিন্তু এটা তো হইতেই হবে। তো হওয়ার জন্য আরও বেটার অপশান আছে কি না, সেই জন্যই আজকে আমরা ঐক্যত্ব কমিশনকে বলেছি একটা দিন সময় দেন, ঠান্ডা মাথায় আর একটু চেষ্টা করি, আল্লাহ কোনো বুদ্ধি টুদ্ধি দেয় কিনা দোয়া করতে থাকি, যেটা আরও বেশি অ্যাকসেপ্টেবল হবে। যদি না হয় আমরা বলেছি যে আমরা ডেডলক করবো না। আমাদের প্রস্তাব বিএনপির প্রস্তাবের ভিতরে অনেকটা কাছাকাছি। এটা অরিজিনালি আমরা আগেই 3টে প্রস্তাব দিয়েছিলাম, এটা আমাদের 2 নম্বর প্রস্তাব। শুধু ডিফার যেটা করেছে 4 জন, বিএনপি বলছে, আমরা 5 জন বলছি। এটা মোর রিজনেবল হিসাবে হাউস অ্যাকসেপ্ট করছে, বিএনপি পরে অ্যাকসেপ্ট করছে। আর ইলেকশনের ব্যাপারে যেটা আমরা বলেছি সেটা বিএনপিও এগ্রি করেছে, আমাদের প্রস্তাব আমরা এখানে আসছি। এখানে বিএনপি জামাতের এগ্রিমেন্টটা বড় ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে এমন একটা পদ্ধতি যে ইস্যুতে আমরা সকলেই যাতে এগ্রি করতে পারি এবং যেটা উত্তম হয়, সেটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এখানে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আরেকটা যে এজেন্ডা ছিল প্রধানমন্ত্রীর কোন কোন জায়গায় থাকতে পারেন। বিএনপি বলেছে প্রধানমন্ত্রী, লিডার অফ দি পার্লামেন্ট অ্যান্ড হেড অফ দি পার্টি, 3টাই একজন হইতে পারবে। আবার এনসিপি সহ কোনো দল বলেছে যে 3টাতে 3 জন থাকতে হবে। যিনি লিডার অফ দি হাউস হবেন উনি প্রধানমন্ত্রী হইতে পারবেন না, পার্টি চিফ হইতে পারবেন না। যিনি পার্টি চিফ হবে উনি প্রধানমন্ত্রী হইতে পারবেন না, লিডার অফ দি অপোজিশন হতে পারবেন না। আমরা বলেছি না, 2টা, আমরা 2টা বলেছি। সেটা কি, প্রধানমন্ত্রী এবং লিডার অফ দি হাউস একজন হইতে পারবে এবং একজন হওয়া উচিত, কারণ লিডার অফ দি হাউস আর প্রাইম মিনিস্টার যদি এক না হয় তাই পার্লামেন্টের ভিতরেই সামঞ্জস্যহীনতা হবে, না ডিফারেন্স হবে। তবে আমরা বলছি যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সময়ে দলীয় প্রধান হবেন না। বিএনপির অনেক আর্গুমেন্ট আছে, আমাদেরও অনেক আর্গুমেন্ট আছে। আমি সব আর্গুমেন্ট যদি দিই তাহলে তো 2 দিন লাগবে, কারণ আমরা আর্গুমেন্ট দিয়েছি। চেষ্টা করেছে সেটি হচ্ছে যে একজন যদি পার্টির প্রধান হন সেক্ষেত্রে তার যদি এই কারণে তিনি যদি প্রধানমন্ত্রী না হতে পারেন তাতে তার গণতান্ত্রিক যে অধিকার সেটি বাধাগ্রস্ত হবে। তাদের এই ব্যাখ্যার বিষয়ে আপনারা কি মনে করছেন? আমরা মনে করছি যে বাংলাদেশকে এখন আমরা যে রিফর্ম করছি এবং অনেক চেঞ্জ আমরা নিয়ে আসতেছি, সেভাবে দলগুলো যেন ডেমোক্রেটিক হয় সেই চেষ্টাও আমাদের করতে হবে। কারণ ডেমোক্রেসির ভায়োলেশন হয় তখনই যখন নিজ দলের ডেমোক্রেসি থাকে না। এবং আমাদের মূল প্রিন্সিপাল ছিল পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন রাষ্ট্রীয়ভাবে। তো রাষ্ট্রীয়ভাবে যে ডিসেন্ট্রালাইজ হয়, দলীয়ভাবে এটা ডিসেন্ট্রালাইজ হতে হবে। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। আর বিএনপি যেটা বলছেন রাইটসের ব্যাপারে, এটা তাদের আর্গুমেন্ট হইতে পারে, এই ব্যাপারে আমাদের বাধা নেই। কমিশনের যে প্রস্তাব, সংবিধানের যে বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো সেগুলোর যে নিয়ম, সেগুলোতে যে কমিটির মাধ্যমে যে নিয়ম করা হচ্ছে সেগুলো আপনারা না, ওটা তো আলোচনা আসছে, আমরা তো আলোচনা আজকে করি নেই, যদি অল্প হয়েছে। আমরা কালকে আলোচনা করব, আমাদের যুক্তি দেব। আর এগুলো হ্যাঁ না বলার মতো কোনো ইস্যু না, এটা ইট নিডস এ লট অফ আর্গুমেন্টস। থ্যাংক ইউ। জি, র্যাঙ্কিং চয়েসের ব্যাপারে আমরা তো আপাতত এগ্রি করি নাই, কিন্তু আমরা সময় নিয়েছি বেটার কিছু অপশন পাওয়া যায় কিনা। যদি পাওয়া না যায় দেন আমরা রিকনসিডার করব।